ইসরায়েল ও ইরানের চলমান সংঘর্ষ ঘিরে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এক পক্ষ বলছে এটি খুব কার্যকর, অন্য পক্ষ এটি নিয়ে উপহাস করছে, কারণ এটি রাজধানী তেল আবিবকে রক্ষা করতে পারেনি। ইসরায়েলের হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের রাজধানী তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ অন্যান্য বড় শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এখন পর্যন্ত ইরান 4 দফায় 350-র বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটিতে, যার কেবল 30% রুখে দিতে সক্ষম হয়েছে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। আয়রন ডোম মূলত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হিসেবে বিবেচিত। স্থানান্তরযোগ্য ও সব আবহাওয়ায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থাটি আকাশপথে আসা হামলা থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। এটি গাইডেড মিসাইল নিক্ষেপ করে শত্রুপক্ষের ছোড়া রকেট ও অন্যান্য স্বল্প মাত্রার হুমকি প্রতিহত করে। প্রতিটি আয়রন ডোম ব্যাটারি প্রায় 155 বর্গ কিলোমিটার এলাকাকে রক্ষা করতে পারে। এটি 4 থেকে 70 কিলোমিটার দূরত্বের মধ্যে ছোড়া রকেটকে প্রতিহত করে। এক একটি ব্যাটারিতে 3-4টি লঞ্চার থাকে। প্রতিটি লঞ্চারে 20টি তামির ইন্টারসেপ্টর মিসাইল থাকে। আকাশপথে শত্রুর হামলার প্রায় 80 থেকে 97% আয়রন ডোম রুখে দিতে পারে বলে এতদিন দাবি করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, কিন্তু ইরানের হামলা রুখে দিতে এক প্রকারে ব্যর্থই হয়েছে অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থাটি। আইডিএফ আয়রন ডোমের ব্যর্থতার কথা স্বীকার না করলেও বাস্তবতা দেখাচ্ছে ভিন্ন চিত্র। আইডিএফের দাবি আয়রন ডোম কিছু হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে, কিন্তু অনলাইনে ছড়ানো ছবি ও ভিডিওতে দেখা গেছে তেল আবিব, বাতিয়াম, রিশন লেজিয়ন এবং কেরিয়া ফ্যাসিলিটিজে ইসরায়েলি সদর দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি ক্ষেপণাস্ত্র আইডিএফ সদর দফতরের কাছাকাছি আঘাত হানে, যা আয়রন ডোমের সক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি করে। এখন প্রশ্ন আসতেই পারে, ইরানের হামলার কাছে কেন পাত্তা পেল না আয়রন ডোম? এর মূল কারণ ইরানের আক্রমণের কৌশল। ইরান প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র ও ড্রোন একসাথে নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেয়। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন এই পরিমাণ ও গতি আয়রন ডোমের সামর্থ্যের বাইরে চলে গেছে, কারণ এটি মূলত ধীরগতি ও স্বল্প পাল্লার রকেটের জন্য তৈরি। আবার অনেকের ধারণা ইরান ভুয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে, যদিও আইডিএফ এই দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। আয়রন ডোমকে অকার্যকর প্রমাণ করে ইরান বিশ্বকে একটি বার্তা দিয়ে রেখেছে ইতোমধ্যেই, সেটি হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অবিনাশী নয়। টানা আক্রমণের জবাব দিতে দিতে সেটি এখন ক্লান্ত। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।